কবি জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা ছিল, আবার আসিব ফিরে। এই কবিতার দুইটি লাইন আমার এই মুহূর্তে মনে পড়তেছে। কারণটা আমি সন্ধ্যার সময় আমার এই ধান ক্ষেতের মাঝে আমি বসে আমার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতেছি। কবি লিখেছিলেন, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে ওই সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে ওই শিমুলের বাগানে। ঠিক কবিতার দুইটি লাইনেই যেন এই মুহূর্তে এই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই গ্রাম বাংলার কাছে যেন মিলে যায়। ঠিক সন্ধ্যা, এ সময় আমি কিছু পাখি দেখতেছি যারা সারাদিনের খাবার খোঁজে শেষ করে শেষ সময়টা অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ আগেই পাখিগুলো তাদের নিরে ফিরতেছে। শালিক, ঘুঘু, ময়না, আরও অনেক পাখি, ধবল, বক, এরা দেখেছি তারা নীরের দিকে তারা চলিতেছে। এবং দূর থেকে আমি শুনতে পাচ্ছি কিছু কিছু পাখি তাদের ডালে আওয়াজ করতেছে, চিৎকার করতেছে। ওই যে বলছিল না যে ওই একটা শিমুল গাছের ডালে দেখিবে একটি লক্ষ্মী পেঁচা ডাকিতেছে। ঠিক সন্ধ্যার মুহূর্তে আমি কিন্তু চারিদিকে ধান ক্ষেত, প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ। এবং আমি আমার দুই ধারে দুইটা পুকুর, এই পুকুরের মাঝখানে ছোট একটি ছোট একটি যেটাকে বলা হয় আইল, সে আইলে বসে আছি এবং আমার চারিদিকে নানা রঙের বেরঙের পাখি উড়িতেছে। এবং ঠিক সন্ধ্যার মুহূর্তে তারা তাদের গন্তব্যে, তাদের যে আশ্রয়ের যে জায়গা, সেই জায়গায় কিন্তু তারা পৌঁছেছে। এবং আমার চতুর্দিকে একটা সন্ধ্যার সময় নেমে আসতেছে। সন্ধ্যা সময় যে সৌন্দর্যটা পায়, প্রাকৃতিক যে সৌন্দর্যটা থাকে, ঠিক সেই সৌন্দর্যটা আমি উপভোগ করতেছি। এবং এটা দারুণ একটা সিনারিও। চতুর্দিকে ধান ক্ষেত এবং এই ধান ক্ষেতগুলোর অধিকাংশ ধান বাইর হইতেছে, কিছু কিছু ধান মানে পাক ধরছে, অর্থাৎ সোনালি রঙটা ধারণ করছে। আবার কিছু ধান এখনও সবুজ আছে, তাদের ধানটা হয়তো আর কিছুদিনের মধ্যেই সোনালি রঙটা ধারণ করবে। তারপর হচ্ছে দূরে কিছু পাখি দেখা যাচ্ছে, তারা পোলের যে দুই তার আছে সেই তারে বসে আছে। আবার দূরে কিছু গাড়ি দেখা যাচ্ছে সন্ধ্যার সময়, তারাও তাদের কর্মব্যস্তময় দিনের কাজকর্ম শেষে বাড়ির দিকে ফিরতেছে। কি কবি জীবনানন্দ দাশের ওই বিখ্যাত দুইটা কথারই মনে হয় এইসব সন্ধ্যার লগ্নে যা হয়, এক সুন্দর এক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, কোলাহল মুক্ত একটা পরিবেশ। এবং সবচেয়ে বড় যেটা ইন্টারেস্টিং মুহূর্ত হচ্ছে যে সুন্দর এক বাতাস কিন্তু আমি এই মুহূর্তে উপভোগ করতেছি, যে বাতাসে কোনো ধরনের দূষণ নাই, যে বাতাসে কোনো ধরনের কোনো ক্ষতিকর জীবাণু নাই, একদম ফ্রেশ সজীব বাতাস। এবং ঠিক সন্ধ্যার মুহূর্তে আমিও এই কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমিও যে আমার নীর আছে, নীরে চলে যাব। কবি জীবনানন্দ দাশ হয়তোবা তিনি এটাই বুঝাইছিলেন যে সেটা পশু হোক, সেটা পাখি হোক, যেই হোক, সারাদিনের মানুষটা তার ক্লান্ত শরীরটা নিয়ে সে দিন শেষে তার প্রিয়জনের কাছে যাবে, সে তার নীরে যাবে, তার সমস্ত দিনের যে কর্মকাণ্ড আছে সেটা সমাপ্ত করে তার যে প্রিয় মানুষগুলো আছে, তার যে প্রিয় জায়গাটা আছে সেখানে সে আশ্রয় নেবে। সেখানে সে পরিশান্ত মন, ক্লান্ত দেহটাকে সে একটু আশ্রয় দিয়ে সে পরম আনন্দ উপভোগ করবে। ঠিক কিছু পাখি দেখা যাচ্ছে এই মুহূর্তে, তারা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করতেছে। এই সিনারিটা অনেক সুন্দর লাগতেছে এবং ঠিক সন্ধ্যার মধ্যে। আর এই পাখিগুলো কিন্তু সারাদিনে দেখা যাইতো না, কোথায় যে থাকতো। কিছু কিছু পাখি আবার দেখা যাচ্ছে ধান ক্ষেতের ওপরে দাঁড়িয়ে আছে, হয়তোবা কোনো ফড়িং, কোনো কীটপতঙ্গ হয়তোবা তারা আহার করবে, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেটাও একটা সৌন্দর্য।
আমার এই যে শেষে দেখতে পাচ্ছেন কচুরিপানার যে সাদা ফুলটা ফুটছে, ওই যে কচুরিপানার যে সাদা ফুলটা ফুটছে, ওটাও কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটা জায়গা, ওটাও কিন্তু মনকে শীতল করে দেয়। এই যে দিন শেষে আমি একটা সৌন্দর্য দেখতেছি, সবুজ জিনিস দেখতেছি, এটা কিন্তু চোখের যে চোখের যে একটা দেখার যে একটা মাত্রা আছে, বা চোখ দিয়ে যে আমরা ভালো কিছু দেখব, কিংবা আমরা সবুজ জিনিস দেখব, শুধু সবুজ, চতুর্দিকে তাকাচ্ছি শুধু সবুজ, ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত, গম ক্ষেত নাই এখন, হচ্ছে বিভিন্ন প্রকার গাছগাছালি, এই যে একটা ঘর, এখানে কোনো একজন ছিল, তার কর্মময় জীবন, সেও হয়তো বা রাতে এসেই জায়গাটাতে আশ্রয় নিয়েছিল। দিন শেষে প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের শেষ, তাদের যে আশ্রয়টা, তাদের যে জায়গাটা আছে সেখানেই কিন্তু যায়। আজকের দিনের কথা বলি আমি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম গ্রামে। তারপর আমি কি করলাম, এই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি এই জায়গায় এসলাম, সুন্দর বাতাস উপভোগ করতেছি, দারুণ বাতাস, যে বাতাসে কোনো ধরনের বিষক্রিয়া নাই। অবশ্যই এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে এই গ্রামীণ বাংলা, যে গ্রামীণ বাংলাকে কবি জীবনানন্দ দাশ তার প্রত্যেকটা কবিতায় দারুণভাবে, ছান্দকভাবে, দারুণভাবে উপস্থাপনা করেছেন, দারুণ ছন্দ উপস্থাপনা করেছেন কবি জীবনানন্দ দাশ। তাই আমি কবি জীবনানন্দ দাশের প্রত্যেকটা কবিতায় পড়ার আগ্রহ প্রকাশ করি, যদিও তার প্রত্যেকটা কবিতা পড়তে পারে নাই, কিন্তু রূপসী বাংলায় যে কয়টি কবিতা আছে আমি খুব ভালোভাবে পড়েছি, সেখানে তিনি সে দারুণ দারুণ কথা তিনি লিখেছেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।